হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আপনাদের জন্য একটি আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে শুট ফর ডিক্লারেশন। এই শুট ফর ডিক্লারেশন বা অধিকারের দাবি এটা কি এবং আপনি কখন প্রয়োগ করবেন এবং পজিশনে বা পরিবেশে আপনি এটাকে আনতে পারবেন, ডিক্লারেশন চাইতে পারবেন কোর্টের কাছে, সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করছি। দেখুন, শুট ফর ডিক্লারেশন হচ্ছে প্রত্যেকেরই একটি আইনি অধিকার আছে, প্রত্যেক মানুষের, সেটা সম্পত্তির ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, প্রত্যেকের একটি আইনি অধিকার আছে। এই অধিকার যদি কোনো রকমে কেউ যদি ক্ষুণ্ণ করার চেষ্টা করে বা সেটাকে ইনফ্রিঞ্জ করে বা সেটাকে নিজের বলে দাবি করে আপনার অধিকারের বস্তুটাকে, সেটা প্রপার্টির ক্ষেত্রে হোক বা অন্য কোনো বিষয়ে, সেটা আমি আস্তে আস্তে আলোচনা করব আপনাকে। সেই রকম যদি কারণ ঘটে থাকে বা সার্কামস্টেন্সেস যদি হয়, তখন কিন্তু আপনি এই শুট ফর ডিক্লারেশন করতে পারেন। এই শুট ফর ডিক্লারেশন কিন্তু সিভিল প্রসিডিওর কোডের একটি কিন্তু অন্যতম একটি পদক্ষেপ বা প্রসিডিওর। এটা অনেক সময় সেকশন 34-35 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমেও করা যেতে পারে, যেখানে আপনার অ্যাগ্রিমেন্ট ফর সেল নিয়ে কোনো বিবাদ হয়, ডিসপিউট হয়, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা আপনি শুট ফর ডিক্লারেশন অ্যালং উইথ আপনার পার্মানেন্ট আপনি ইনজাংশন করতে পারেন আপনার ডিফেন্ডেন্ট বা যে আপনার অধিকারটাকে গণ্ডগোল করছে বা নষ্ট করছে বা ড্যামেজ করার চেষ্টা করছে তার এগেনস্টে। যে প্রথমে দেখুন, আপনার একটি সম্পত্তি আছে এবং আপনার সম্পত্তিতে দখল আছে, সব কিছুই আছে, কিন্তু দেখলেন অপর এক ব্যক্তি বা আপনার প্রতিবেশী সেই সম্পত্তিটাকে নিয়ে রিউমার করছে এবং ক্লাউডিং করছে, যে ধোঁয়াশা করছে যে ওই সম্পত্তিটা নাকি ওর, এবং বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে, ডিসপিউট আনার চেষ্টা করছে এবং আপনার অবর্তমানে সেই সম্পত্তিটাকে এনক্রোচ করার চেষ্টা করছে। এই রকম পজিশানে কিন্তু আপনি শুট ফর ডিক্লারেশন অ্যান্ড পার্মানেন্ট ইনজাংশন করতে পারেন সেই ব্যক্তির বিরুদ্ধে, এবং আপনি এটাকে ডিক্লারেশন বা দাবি করতে পারেন যে আপনার এই অমুক অমুক দলিলের বলে আপনি এই সম্পত্তির মালিক এবং দখলিকার, এবং আপনার এতটা সম্পত্তি আছে, এবং ওই অপর ব্যক্তি বা যে ডিফেন্ডেন্ট আপনার সেই সম্পত্তিটাকে দখল করার চেষ্টা করছে অন্যায়ভাবে, এবং সেটাকে আপনার বিভিন্নভাবে আপনাকে ডিস্টার্ব করছে, এবং তার বিরুদ্ধে আপনি একটি ডিক্লারেশন ডিগ্রি চাইছেন এবং একটি পার্মানেন্ট যাতে ওকে বিরত রাখা যায় তার এই অন্যায়ের যে পদক্ষেপগুলো নিচ্ছে অ্যাক্টিভিটির জন্য, তার জন্য আপনি একটি পার্মানেন্ট ইনজাংশনেরও একটি ডিক্লারেশন আপনি ঘোষণা রাখতে পারেন মহামান্য আইনি আদালতের কাছে। অপর একটি ঘটনা আমি বলছি বা ফ্যাক্ট বলছি, যদি ধরুন আপনাদের পরিবারের কেউ 7 বছর ধরে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে, 7 বছরের আগে আপনি এই ডিক্লারেশন চাইতে পারবেন না, 7 বছর ধরে নিরুদ্দেশ হয়ে আছে এবং আপনারা ধরেই নিয়েছেন যে সে মারাই গেছে, কিন্তু আপনার কাছে ডেথ অফ রেজিস্ট্রেশন যারা করে, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের কাছে আপনি গেছেন, কিন্তু তারা আপনাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, বলেছেন যে আমরা এইভাবে কিন্তু ডেথ সার্টিফিকেট দিতে পারবো না। তখন কিন্তু আপনি সিভিল কেস করে সিভিল কোর্টের কাছে আপনি আবেদন রাখতে পারেন, ডিক্লারেশন করতে পারেন যে হ্যাঁ, আমার অমুক স্ত্রী কি আমার অমুক স্বামী কি আমার অমুক দাদা 7 বছর যাবৎ তার নিরুদ্দেশ, এবং তাকে সিভিল ডেথ হিসাবে ডিক্লেয়ার করানো হোক, এবং এই জন্য যাবতীয় কিছু পদক্ষেপ আছে, সেটা নিয়ে এখন আমি ডিটেলস আলোচনা করছি না, আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আলাদা অ্যাসপেক্ট আছে। আচ্ছা, এবার ধরুন আরেকটি ক্ষেত্রে আমি বলছি, আপনি ধরুন মালিক, আপনার ভাড়াটে আছে, এবং আপনি কিন্তু হেরিডিটি অনুসারে আপনার ঠাকুরদা, আপনার বাবা, এবং তার পরবর্তীতে আপনি মালিক হয়েছেন, এবং ওইখানেই আপনার ধরুন ভাড়াটেরা আপনাকে মালিক হিসাবে অস্বীকার করছে এবং আপনাকে ঠিক মতন রেন্ট দিচ্ছে না, এবং তারা ডিফল্টার হয়ে গেছে অনেক দিন ধরে। এই সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই শুট ফর ডিক্লারেশান আর এভিকশান একসঙ্গেই করতে পারেন, এবং আপনি নিজেকে মালিক বলেও ওই শুট ফর ডিক্লারেশানে আপনি মালিক বলে ঘোষণা করে ডিগ্রি নিতে পারেন, এবং আপনি যাবতীয় রিলিফ চাইতে পারেন সেই ভাড়াটিয়ার এগেনস্টে। আরেকটি ধরুন আলোচনা করছি আরেকটি ক্ষেত্রে, যেখানে ধরুন আপনাদের একটি ধরুন কমন যাতায়াতের একটি কমন প্যাসেজ আছে, এবং দীর্ঘদিন ধরে আপনার ঠাকুরদাদার আমল থেকে, আপনার বাবার আমল থেকে, এবং আপনি এখন বর্তমানে সেই জায়গা দিয়ে চলাচল করছেন, এবং
এখন দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে আবার আপনার প্রতিবেশী বা অপর কেউ কোনো ব্যক্তি ওই জায়গাটার মধ্যে কিছুটা ধরুন 5 ফুট 6 ফুট জায়গা আছে, সেটার মধ্যে কিছুটা উনি কনস্ট্রাকশান করে ওই জায়গাটাকে ছোট করার চেষ্টা করছে এবং বলতে চাইছে যে এই এত ওই জায়গাটা ওই প্যাসেজটা ওনাদের নাকি পার্সোনাল প্যাসেজ, এরকমভাবে আপনাকে ডিসপুট করছে এবং আপনার অধিকারে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি শুট ফর ডিক্লারেশন করে বলতে পারেন যে ওই 5 ফুট যা 6 ফুট প্যাসেজটা হচ্ছে কমন, এটা আমাদের দলিলে আছে এবং এখানে দীর্ঘদিন ধরে আমরা যাতায়াত করছি আমার বাবার ঠাকুরদার আমল থেকে, এবং আমি এই ঘোষণা করতে চাই বা ডিগ্রি পেতে চাই, ডিক্লারেশন ডিগ্রি পেতে চাই যে এই জায়গাটা কমন। এই ধরনের কি আরও অনেক রকম ফ্যাক্টের মাধ্যমে কিন্তু আপনি এই ডিক্লারেশান কোর্টের কাছে কিন্তু চাইতে পারেন এবং ডিগ্রি পেতে পারেন। একটি এখানে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কারোর সঙ্গে কোনো সেলারের সঙ্গে আপনি অ্যাগ্রিমেন্ট ফর সেল করেছেন, আপনি সেই অ্যাগ্রিমেন্ট ফর সেলের মাধ্যমে আপনি একটা চুক্তি রিটেন হয়েছে, লেখা হয়েছে, যেখানে আপনি 6 মাসের মধ্যে এই জায়গাটা আপনি কিনবেন এবং তার জন্য ধরুন আপনি কিছু টাকা 1 লাখ হোক 2 লাখ হোক অ্যাডভান্স করে রেখেছেন এবং ওখানে যে মূল যেটা ওই সেলিং ভ্যালু আছে সেটারও কিন্তু উল্লেখ করা আছে, ধরুন ওটা 10 লাখ টাকায় উল্লেখ করা আছে এবং তার মধ্যে আপনি ধরুন 2 লাখ টাকা দিয়ে দিয়েছেন অলরেডি এবং সেটা ধরুন 6 মাস পর আপনি রেজিস্ট্রি করে নেবেন, সেইটা লেখা আছে, রিটার্ন লেখা আছে, চুক্তি হয়ে আছে এবং আপনি পরবর্তীকালে যখন 6 মাস অতিক্রম করছে বা হবে তখন আপনি সেলারের কাছে গেলেন যে জায়গাটা আমি বাকি টাকাটা দিয়ে দিতে চাই এবং আমি রেজিস্ট্রি করে নিতে চাই, তখন আপনি জানতে পারলেন বা সেলার আপনাকে ডাইরেক্ট বলে দিল যে আপনার কাছে আমি এত কম পয়সায় আমি আর বিক্রি করব না, আমি অন্য আরেকটি বায়ার পেয়ে গেছি এবং সে আমাকে অনেক বেশি টাকা দিচ্ছে, আপনি যে আমাকে 2 লাখ টাকা দিয়েছেন সেটা ফেরত নিন এবং এই চুক্তিটা আমি ভঙ্গ করছি বা ক্যান্সেল করছি। সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 34-35-এর আন্ডারে কিন্তু আপনি সেই যে সেলার বা ভেন্ডারের এগেনস্টে কিন্তু কেস করতে পারেন যে এই স্পেসিফিক পারফরমেন্সটা যে কন্ট্রাক্ট যেটা হয়েছে সেটা সম্পন্ন করার জন্য আপনি কিন্তু ডিক্লারেশন ডিগ্রি চাইবেন এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট আপনাকে ডিগ্রি দেবে বা ডিক্লারেশন করে দেবে যে অপর পক্ষ যখন ডিপেন্ডেন্ট হবে তাকে বলবে যে অমুক নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু এই যে সম্পত্তিটা যে প্লেন্টিভ যে আপনি যে পারচেজারকে কিন্তু বিক্রি করতে হবে, যাই এত যা টাকা মেনশন করা হয়েছিল অ্যাগ্রিমেন্ট ফর সেলে সেই অনুযায়ী এইভাবেও কিন্তু আপনি ডিক্লারেশন চাইতে পারেন। এছাড়া এই লিগ্যাল রাইট খর্ব করার বিপক্ষে কিন্তু অনেক রকম আইনি ডিক্লারেশন আপনারা চাইতে পারেন এবং সেক্ষেত্রে আমি অতটা এই ভিডিওটাকে লম্বা করতে চাইছি না এবং এখানে কিন্তু আপনাদের কাছে আমার বলা রইল যে আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম আমাকে রিকোয়েস্ট করেন যে অন্য বিষয়ে যে যাদের লিগ্যাল রাইট বা অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা কেউ ডিসপুট করছে, ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাবার চেষ্টা করব, আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন। তাহলে আজকের এই ভিডিও থেকে আপনাদের আমি একটু নলেজ দেওয়ার চেষ্টা করলাম যে শুট ফর ডিক্লারেশন কী হয় এবং কখন করতে হয় এবং কারা এটা করতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।